আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য আপনার খরচ হয়েছে ৫,৫০,০০০ টাকা। তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩০ ফিট, প্রস্থর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ২২ ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ৬৬০ স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে ১৫১ পয়েন্ট। তো যদি আমরা কাঠা হিসাবে কনভার্ট করি তাহলে আসে পুরো ১ কাঠা জমি। তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো বাড়িটি এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি একতলা বাড়ি, হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে। তো আপনি চাইলে আরসিসি পিলার দিয়েও আজকের এই বাড়িটি করতে পারেন। তো বাড়িটি সম্পূর্ণ সাধারণ একটি বাড়ি, যেহেতু একটি হচ্ছে গ্রামের বাড়ি। তো বাড়িটাতে পাবেন আপনি ৩টা বেডরুম, সাধারণ ৩টা বেডরুম, সামনে ব্যালকনি এবং সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পোস্ট করা হয়েছে গোল কলম দিয়ে। তো এই পোস্টের সাথেই হচ্ছে সিঁড়ি। আমরা মেন গেটে ঢুকেই প্রথমে আমরা পাবো সিঁড়ি। তো ভিতরে প্রবেশ করে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং ৫,৫০,০০০ টাকার ভিতরে আজকের এই বাড়িটি ছাদসহ আপনি কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে আজকের এই বাড়ির কাজটি করা হয়েছে, তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। আর এই বাড়িটার কোথায় মিস্টেক হয়েছে, সেই মিস্টেকের কারণেই আজকের এই বিল্ডিংটা বড় আকারে একটি ক্ষতি হয়ে গেছে। তো সেই মিস্টেকটি আপনি অবশ্য দেখতে পারবেন, বুঝতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আপনি বুঝতে না পারলেও আমি আপনার ভিডিওর শেষ দিকে সেই মিস্টেকটা আপনাদেরকে বোঝাই দেব। তো এটা হচ্ছে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ির প্রবেশ পথেই দেওয়া হয়েছে সিঁড়ি এবং পোস্টের সাথেই সিঁড়ি করা হয়েছে। তো আমরা ঢুকেই এই বাড়িটার কোনো ড্রয়িং কাম ডাইনিং নেই, সাধারণ 3টা বেডরুম। তো যে সকল ভাইরা অবশ্য ভাবছেন যে আমার ৪ থেকে ৫ লক্ষ টাকা আমি কীভাবে একটি ছাদের বাড়ি করব এবং জায়গা আছে ১ থেকে ১.৫ কাঠা জমি, তো সেই সকল ভাইরা অবশ্য আজকের এই বাড়িটা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন। তো বাড়িটা অবশ্য ব্রিক ফাউন্ডেশনের উপরে আজকের এই বাড়িটি করা হয়েছে। তো ব্রিক ফাউন্ডেশনতে আপনি অল্প বাজেটে কিভাবে করবেন, তো ব্রিক ফাউন্ডেশন দিতে হলে 2 তলা ফাউন্ডেশন দিতে হলে আমাদের ফাউন্ডেশনটি কী নেওয়া হয়েছে, সর্বপ্রথমে আমাদের 25 ইঞ্চি সয়েলিং দেওয়া মাটি কাটা হয়েছে, তারপরে 6 ইঞ্চি বালি ফিলিং করা হয়েছে, তারপরে আমাদের 4 ইঞ্চি ঢালাই করা হয়েছে, সলিং দিয়ে 4 ইঞ্চি ঢালাই করা হয়েছে। তারপরে আমাদের 20 ইঞ্চি একটা গাঁথুনি দেওয়ার পরে আমাদের 15 ইঞ্চি দেওয়া হয়েছে দুটো, তারপরে 10 ইঞ্চি গাঁথা হয়েছে 4 সাইড এবং ভিতরের যে গাঁথুনিগুলো সম্পূর্ণ আমরা গেঁথেছি 5 ইঞ্চি, গেঁথে কিছু ইট সেভ করেছি এবং খরচ সেভ করার জন্যই আমরা এই গাঁথুনিটা করেছি। তো এইভাবে আপনি যদি বিল্ডিংটা করেন আপনার বিল্ডিংয়ে কোনো ক্ষতি হবে না, খরচটা সেভ করতে পারবেন। তার কারণ ভেতরে 10 ইঞ্চি প্রয়োজন নেই, তার কারণ ফাউন্ডেশনটি আপনার যা দেওয়া প্রয়োজন সেটুকু আপনি দিচ্ছেন। তো এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির উপরেও খুবই চমৎকারভাবে দুটো গোল কলম দিয়ে আপনার যে বাড়িটি করা হয়েছে। তো অবশ্য ছাদ শাটারিং করা হয়ে গেছে। হয়তো আপনি ভাবতে পারেন যে ছাদ বাদে আপনি কি 5.5 লাখ টাকায় করেছেন, না, ছাদের মাল কেনা হয়ে গেছে। এই কারণেই আমি আপনাদের হিসাবটা দিয়ে দিচ্ছি, ছাদ সহ 5.5 লক্ষ টাকায় আজকে আপনি এই বাড়িটার ছাদটা আপনি করতে পারবেন। এই বাড়িটার ছাদ আপনি 5.5 লক্ষ টাকায় কাজটা কমপ্লিট করতে পারেন। তো আমি যে মিস্টেকটার কথা অবশ্য আমি আপনাদেরকে বলেছিলাম, তো অবশ্য আপনাদের লাস্ট দিকে বলে দেবো যে কোন মিস্টেকটা অবশ্যই এই বাড়িটার হয়েছে। তো দেখেন গোল কলম দিয়ে চমৎকারভাবে করা হয়েছে। তো বাড়িটি যদি আপনি আরসিসি পিলার দিয়ে করতেন সেক্ষেত্রে করা যেত। তো মিস্টেকটি অবশ্য বেশ একটা